রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আমার ভারতের আসামের হাইলাকান্দির মিঠাই নগরের বাবারা ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাকে আমাকে যারাদেরকে আল্লাহ আজকে এই প্রোগ্রামের মধ্যে বসিয়েছেন, সেই মাওলার শুকরিয়া আদায় সকলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে মানুষ হিসাবে বানাইলেন, যে আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হিসাবে বানাইলেন, যে আল্লাহ আপনাকে আমাকে বড় মায়া কইরা দয়া কইরা রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে বানিয়েছেন, সেই শুকরিয়ার আওয়াজ করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আসুন না ওই মাওলা, যে মাওলা আপনাকে আমাকে এত সুন্দর একটা চেহারা দিয়ে গঠন দিয়ে বানাইছেন। পৃথিবীর মধ্যে প্রায় 18,000 মাখলুকাত আছে, বলে বলুন কত হাজার মাখলুকাত আছে। আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে এই আলোচনাটুকু রয়েছেন বন্ধুরে আমার। আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে রয়েছে, একটু খেয়াল করবেন ভারতের বাবারা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইতে পারে আমরা কতটুকু লাভ হইল, কতটুকু খাস্তা হইল যাই না জান। এ বন্ধুরে আমার আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি বুরুজি ডাক দিয়ে বলেন, ভাইরা বন্ধুরা বাবারা, তাফসীরে রুহুল মাআনিতে রয়েছে আমার আল্লাহর প্রায় 80,000 18,000 মাখলুকাত আমার আল্লাহ বানাইলেন। এর মধ্যে 6,000 সৃষ্টি হয়েছে ডিমের। একটা পশু আরেকটা পশু ডিম পারে কি পারে না? হাসি ডিম পারে কি পারে না? হে মুসলমান বাবা ভাইরা, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। এই যে হাসি ডিম পারে এবং ডিম পারে না বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাত বানাইছেন প্রায় 6,000। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডিমের সৃষ্টি পৃথিবীর মধ্যে 6,000 বানাইলেন। আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি বুরুজি ডাক দিয়ে বলেন, তাফসীরে রুহুল মাআনিতে রয়েছে আবার 6,000 সৃষ্টি হইল মানুষ থেকে। মানুষের জন্য যেভাবে জন্ম হয়, মানুষের গর্ভ থেকে মা দুনিয়ার গর্ভ থেকে আমরা কিন্তু জন্ম হয়ে আসছি, কথা বলেন ঠিক না বেঠিক? একটা মানুষ নাভি থেকে এমন ভাবে যে আমরা মায়ের নাভি থেকে এমন ভাবে দুনিয়াতে আসলাম, পৃথিবীর জগতে প্রায় এমন সৃষ্টি রয়েছে 6,000। জোরে বলুন কত হাজার? আর আস্তে বলুন কত হাজার? জীবের সৃষ্টি 6,000। আর মায়ের গর্ভ থেকে, মায়ের নাভি থেকে আরেক নাভি দিয়ে আমরা যেভাবে মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসলাম, এমন সৃষ্টি রয়েছে 6,000। এই 12,000 সৃষ্টি চলে যাওয়ার পরে 18,000 মাখলুকাতের মধ্যে কত শ্রেষ্ঠ আমরা একটু যাই না জান। এ বন্ধুরে আমার আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি ডাক দিয়ে বলেন, মুসলমান আমরা মানুষ হইতে পারে কত দামি জাতি হইলাম, একটু যাই না যাও। এরপরে আমার আল্লাহ পাক 6,000 সৃষ্টি রাখলেন। কলা গাছ তো চিনেন, কলা গাছ চিনেন দিলে বাবা? এই কলা গাছ দেখবেন, একটা কলা গাছ থেকে আরেকটা কলা গাছ জন্ম হয় কি হয় না? এমন সৃষ্টি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জগতের মধ্যে রেখেছেন 6,000। 6,000 সৃষ্টি ডিমের রয়েছে, 6,000 সৃষ্টি মায়ের নাভি থেকে লজ্জাস্থান দিয়ে আমরা দুনিয়াতে আসলাম 6,000। আর 6,000 সৃষ্টি হইল একটা গাছ থেকে আরেকটা গাছ মুকুল দিয়ে ওঠে, এমন 6,000 সৃষ্টি। এই 3 গুণ 3 6 12, 3 গুণ 18,000 সৃষ্টি আমার আল্লাহ বানাইলেন। ইসমাইল হাক্কি ডাক দিয়া বলেন, 18,000 সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমার আল্লাহ বানাইলেন মানুষ। আমার আল্লাহ বড় সৃষ্টি সুন্দর বানাইছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মায়ের সুরে বলুন সুবহানাল্লাহ। এই 18,000 সৃষ্টির মধ্যে 80,000 আলামের মধ্যে আপনি আমি যদি সৃষ্টি হয়ে থাকি, বড় সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ হয়ে থাকি, তাহলে আসুন না আমরা ওই মাওলারে দেখায়া দেখায়া একটু বেজাতের জিকির করি। জিকির করলে যদি গুনাহ হয়, আজকে হযরত উসমান শাহ রহমাতুল্লাহি আলাইহি এই প্রাঙ্গণে তিনার মাকামের মধ্যে বসে যদি আপনারা জিকির করলে গুনাহ হয়, কাল কিয়ামতের ময়দানে জাহিদুল ইসলাম ফারুকের আপনারা গুনাহ দিয়ে দিয়েন, সওয়াব যদি হয় তাহলে আপনারা নিয়ে আল্লাহ বলেন ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। তোমরাও আমি আল্লাহরে ডাকবো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। আল্লাহ আপনি বান্দারে কেমনে ডাকবেন? আমার আল্লাহ বলেন আমি বান্দারে ডাকি গুনাহ মাফ কইরা কইরা।
থাকেন। সেই জন্য আসুন না একটু মাওলার প্রেমে মহব্বতে প্রেমে যাতে জিকির করি। জিকির করলে গুনাহ হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে না? যদি হয় কিয়ামতে আমাদের দিয়ে এরপর আর কোনো দলিল আছে? কথা বলে না আছে? ফাজকুরুনি আল্লাহ কোরআনে বলেছেন দ্বিতীয় পারায় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ জিকির কথা বলেছেন যারা আল্লাহকে ডাকে আমার আল্লাহ তাদেরকে ডাকে। আল্লাহ আপনি কেমনে ডাকেন? আল্লাহ বলেন আমি বান্দারে গুনাহ মাফ করে করে ডাকি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন কুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যারা আল্লাহর জিকির করে আল্লাহ তাদের পাহাড় পরিমাণ গুনাহ কথা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন পাহাড় পরিমাণ গুনাহ কথা আল্লাহ মাফ করে দেন। এই যে জিকির করলে লাভ হবে নাকি ক্ষতি হবে? লাভ হবে। আমি দেখতে পাচ্ছি কিছু খুব একটা জায়গা হচ্ছে না, আপনি একটু চাপায় বসেন। এই যে তো একটা জিনিস আমি বারবার বলে দিচ্ছি, আমার ওয়াজের শুরুতে একটা মানুষ কারো দরকার নাই, পানির দরকার নাই, কিছু দরকার নাই। মাইকের সাউন্ড ভালো, সব ভালো, শ্রোতাও ভালো, আলহামদুলিল্লাহ। আজকে বক্তাও তরুণ, কমিটিও তরুণ, হবে দারুণ যদি আল্লাহ করায়। যদি ডিস্টার্ব করেন আমি ওয়াজ করতে পারবো না, এটা আমার একটা বদ অভ্যাস। কথাটা বুঝাইতে পারছি? তাহলে ইনশাআল্লাহ আপনি আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন, পিছনে পরবর্তীতে যাতে ঝামেলা না হয়। লড়ো না, তাড়াতাড়ি আগুয়াই যাও। আপনি আগায় বসেন, আর যে যাওয়া চলে যান, আর যে কপালে যেতে আমাকে তার দেখে আনন্দ করতে। তাইলে সকলে মোহাম্মদ ইকরাস পে যাতে জিকির করুন আল্লাহ 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 আল্লাহু মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 এর কাছে যদি গুনাহ হয় তাহলে লিখে দেন, না রাখলে সব হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহু মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে মারহাবা আল্লাহ 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 আল্লাহু মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া ঘুরি দেশ বিদেশে গো মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহু মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের জিকির কবুল করো গো আমার উসমান শাহর খাতিরে মারহাবা আল্লাহ 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 আল্লাহু মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 তুমি আমারে ডাকলে বান্দা তুমি আমারে দাওয়াত মারহাবা আল্লাহ 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 লাইকা ইয়াসন মুসা নবী তোর পাহাড়ে গেল চলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না মারহাবা
আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে দাওয়াত মারহাবা আল্লাহ 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 গায়িকা ইয়াসিন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলে মারহাবা আল্লাহ 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 খোদার নূরে পাহাড় জ্বলে ইব্রাহিম নবী জ্বলে না মারহাবা আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আরেকটু মায়া আসলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আজকে এই নিতাইনগর ভারতের অন্তর্গত আসামের হাইলাকান্দি জেলা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার এটা আসতে বলেন খুশি না বেজার কে কে বেজার খুশি বেজার হইলে মাহফিলে আইলেন দিতে মোহাম্মদে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার আজকে মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার আর হাত তুলে বলুন আল্লাহু আকবার আমরা নবী চাই কি চাই না রাসূল চাই কি চাই না বাবা মার খেদমত চাই কি চাই না আমান ভাইরা আমার আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আজকে দোয়া আলোচনা করব যদি আল্লাহ কবুল করে স্পন্সর খাতিরে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে ওলি আউলিয়ার সাবজেক্ট কিসের মুর্শিদের প্রেম জানায় বুঝলেন না অঙ্গ চলে জানা কি দিয়া দিবাই সুবহানি বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই উসমান শাহ রহমাতুল্লাহি আলাইহির মোতামের মধ্যে বৈশা ভারতের এই নিতাইনগর হাইলাকান্দি জেলা ভারতের আসামের মধ্যে বৈশা আজকে আমরা ওয়াজ শুনতেছি বাবারা ভাইরা বন্ধুরা আল্লাহর ওলিদের ক্ষমতা কতটুকু আল্লাহ কোরআনে দেখিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার আল্লাহ রাখিয়া বলেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার আল্লাহ রাখিয়া বলেন আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই বলুন সুবহানাল্লাহ এই আমার বিদায় পরের বন্ধুরা আল্লাহ যে কোরআনে ওলিদের ব্যাপারে বলে দিয়েছেন হাদিস শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে রয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আমার আল্লাহ জানাই দিলেন আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল আমি আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়ে গেল তাদের সাথে যারা বিআদমি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম ভাইরা বন্ধুরা বাবারা আল্লাহ যদি কোনো বান্দার উপরে যুদ্ধের ডিক্লার দেয় ওই ব্যক্তিটা আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে এ মুসলমান বাবা মায়েরা এ আমার আশিকেরা সাহাবারা সমালোচনার মধ্যে যায় আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা কেমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন পূর্বাতে আউলিয়া কিতাবের মধ্যে রয়েছে চমৎকার একটা মজার ঘটনা আমাদের ভারতবর্ষে একজন আল্লাহর ওলির ভারতে বইলা দেয়া যায় যিনার নাম হইল হযরত শরফুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন ভাইরা বন্ধুরা বাবারা হযরত শরফুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরত শরফুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন
তার আগে তিনার ভক্ত মুরিদানদেরকে জানাই গিয়েছিলেন, ভক্ত মুরিদান, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই। সেই ওসিয়তটা হইল রে আমার মুরিদানেরা, আমি সরফুদ্দিন যখন ইন্তেকাল করব, আমাকে একজন একটা টুপি আমাকে হাদিয়া দিয়েছিল, সেই টুপিটা আমার কবরের মধ্যে তোমরা দিয়ে দেবা। এই কথা তিনি যখন বলেছিলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না, বারবার কিতাবের নাম বলে যাচ্ছি মুসলমান বাবারা ভাইয়েরা তোমরা, কুতুবাতে আউলিয়া কিতাবের মধ্যে রয়েছে এই সরফুদ্দিন আল্লাহর ওলি যেই মাত্রায় একটা কথা বললেন, মুরিদানেরা অনেকে শুনে থেকে গ্রহণ করলেন। আবার অনেকেরা মনে মনে কয় একজন পুরুষ মানুষ মারা গেলে তার জন্য 3 কাপড় হয়, মহিলার জন্য 5 কাপড় হয়। কিন্তু আমাদের মুর্শিদ কেবলা, আমাদের পীর সাহেব কেবলা, তিনি আবার মোটা কইরা বলতেছেন, মরণের সময় আমরা একটা টুপি দিনার কবরে দিয়ে দিলাম। এই জিনিসটা কেমন কেমন লাগে? হযরতে সরফুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র তিনি ইন্তেকাল করেছেন, ভাইরা বাবারা, কিছুদিন পরে এই কথাটা বলার কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেছেন। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলুন আল্লাহ। যে আল্লাহ আপনারা আমার বানাইলো, আপনাদের কাছে তো বললাম আল্লাহ 18,000 মাখলুকাত, সেইখানের মধ্যে আপনারা আমার শ্রেষ্ঠ বানাইছে। তাহলে এই এতগুলো মাখলুকাতের মধ্যে কি আল্লাহ আপনারা আমার গরু ছাগল বানাইতে পারতো না? কথা বলে দেখেন, তাহলে তো জোরে বলুন আল্লাহু আকবার। গরু ছাগলের পার্থক্য হচ্ছে, গরু ছাগল কথা বলতে পারে, আমরা নেগেটিভ টাইম নিয়ে আমরা মানুষের সাথে কথা বলতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি, আমাদের পাওয়ারটা, আমাদের চেহারাটা সুন্দর আল্লাহ বানাইতেছে। গাছে কথা বলতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। গাছ থেকে আমাদের দাম বেশি নাকি গাছের দাম বেশি? কথা বলেন। সকল সৃষ্টির জগৎ থেকে আমাদের দাম বেশি, বলুন আল্লাহু আকবার। মানুষ হয়ে যদি আল্লাহর না ডাকতে পারি, তাহলে আমাদের মতো কথা করার আছে? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ফের বলছেন আর জোরে বলুন আল্লাহু আকবার। এই মুসলমান বাবা ভাইরা বলছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা যাদের প্রাণ আছে সকলকে মরণের পেয়ালা গ্রহণ করতে হবে। এই আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই আল্লাহর ওলি হযরতে সরফুদ্দিন তিনার কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। তিনার কাছে যখন চলে আসলেন, আসার পরে তিনার প্রাণ পাখিটা এমন ভাবে পাখির হয়ে গেল, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা বন্ধুরা বাবারা, হযরত সরফুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল যখন করলেন, তিনার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ আসতে লাগলো। জাফর সাহেব কিবলা, জাফর পিসাব যিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন, তিনার জানাজার মধ্যে হাজার মানুষ এসেছিল। জোরে বলেন ঠিক কি না? আমরা সকলে জানি ভারতের আসামের মধ্যে এত বড় জানাজা হয়েছে কিনা আমি জানি না। এ ভাইরা বন্ধুরা বাবারা, আর অনেক আল্লাহর ওলিরা যখন মারা যায় তখন মানুষ দলে দলে তিনাদের জানাজার মধ্যে শরীক হয়ে যায়। এমন ভাবে যেই মাত্র সরফুদ্দিন তিনি কি করলেন, ইন্তেকাল করলেন, সব জায়গার মধ্যে খুশ হয়ে গেল, কবর হয়ে গেল। এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার সাথে সাথে সব জায়গায় কবর হয়ে দিল। এ বন্ধুরে আমার, এ আমার ভাইরা বন্ধুরা বাবারা, মাটির উপরে যত ভালো আমল করবা, মাটির নিচে তার যত ফল তুমি পাইবা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা। আমি চলে গেলে আমায় ভুইলা যাও না, ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি।
সুবহানাল্লাহ। আরে সঙ্গে তোমার কেউ যাবে না, একটু ভাবনা ডানে মাটি পাবে, মাটি মাটির বিছানা ডানে মাটি পাবে, মাটি আমি চলে গেলে আমায় কেউ ভুইলা যায় না, আমি জানে মাটি পাবে, মাটি মাটির বিছানা। টাকা পয়সা জানা কিছু আমি করেছি, সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। কবরে যাওয়ার সময় টাকা নেওয়া যায়, আজরাইল ঘুষ খায়, আজরাইল সুদ খায়। টাকা পয়সা জমিদারি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। সঙ্গে তোমার কেউ যাবে না, একটু ভাবনা ডানে মাটি পাবে, মাটি মাটির বিছানা ডানে মাটি। বন্ধুরি আমার, আল্লাহর ওলি শরফুদ্দীন ইন্তেকাল করার পরে হাজার হাজার মানুষ ছিলেন যারা তার মাঠে চলে আসলেন, যারা তার নামাজ পড়ে তাকবীরে ফরজে কিফায়া। আপনাদের ভারতে কত তাকবীরে পড়ে বাবা? 5 তাকবীরে কয় তাকবীর? আওয়াজ দেন না বাবা, কয় তাকবীরে? 4 তাকবীরে যারা আযান নামাজ পড়ে। এ বন্ধুরি আমার, এখানে ছোট্ট একটা ওয়াজ 2 মিনিটের ওয়াজটা কইরা দিয়া যায়। বাংলাদেশের একটা মানুষ ছেলেরে বড় লেখাপড়া করাইছে, জেনারেল শিক্ষার্থী, বড় ভাই